তারেক রহমান সাহেবের পক্ষ থেকে কিছু গিফট দেব বাচ্চা বাচ্চা মাকে। গিফটগুলা কি দিয়ে নিয়ে আসছে, গিফটগুলাই নিয়ে আসছে, সব এখানে নিয়ে আসছে। বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন অর্থাৎ ছাত্রদল, যুবদল সহ বিএনপির যে বিভিন্ন ধরনের শাখা রয়েছে দলটির, সেই শাখার কিন্তু বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এখানে নিহত হয় সারা বাংলাদেশের, পাশাপাশি হাজারো আহতর ঘটনা আমরা জানতে পেরেছি। সেই ক্ষেত্রে কিন্তু মাগুরা প্রথম যে শহীদ হয় ৪ঠা আগস্টে ছাত্রদলের যুগ্ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, তার বাড়ির সামনে আমরা এসেছি এবং এই বাড়িতে এসেছেন আমরা বিএনপি পরিবার। এই আমরা বিএনপি পরিবারের কিন্তু পৃষ্ঠপোষকতায় আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার নির্দেশেই কিন্তু এখানে এসেছেন বিএনপি আমরা পরিবারের যে নেতৃবৃন্দ, এবং সেই সাথে রয়েছে আমাদের জেলা পর্যায়ে যারা বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা একটু তাদের কাছে শুনবো যে এই মূলত তারা এর আগেও এখানে এসেছেন এবং ছাত্র জনতায় যে 10 জন নিহত হয়েছে বা মাগুরাতে যে 10 জনের তালিকা আমরা পেয়েছি, তাদের প্রত্যেককে এই ঠিক গত 1 মাস আগে তারা এখানে একটা তাদেরকে সহযোগিতা করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। তো সেই ঘটনাটা আজকে যেটা হয়েছে যে মেহেদী হাসান রাব্বির, আপনারা জানেন যে একটি শিশু সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং তাকে দেখার জন্য কিন্তু তারা এসেছেন। আমি একটু জানতে চাচ্ছি এখানে যারা নেতৃবৃন্দ আছেন আমরা বিএনপি পরিবার থেকে, যে আসলে এই শহীদ যে পরিবার, এই পরিবারগুলো স্থায়ী কিছু চাচ্ছে সহযোগিতা, সেই ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে এসেছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে এই নতুন যে নবাগতা যে শিশুটি জন্ম নিয়েছে, আর তার বয়স হয়তো আজকে প্রায় 26 দিন। তো 26 দিন যে বাচ্চাটি তার বাবাকে দেখতে পায়নি অথবা বাবা তার সন্তানকে দেখতে পায়নি, সেই দিক থেকে পিতৃসুলভ আচরণ আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছ থেকে পেয়েছি। উনি সেটা স্মরণ করেছেন এবং বাচ্চাটা জন্ম নেওয়ার পরেই উনি বাচ্চার জন্য কি কি খেলনা দরকার, কি কি দোলনা দরকার, তার বাচ্চা মায়ের জন্য কিরকম কাপড় চোপড় দরকার, এই সব কিছু কিন্তু লিস্ট করে উনি নিজের দিয়ে কিনে আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন এই বাচ্চাটি দেখার জন্য। যদিও এই পরিবারটিকে আরো একবার দেখা হয়েছে এবং এটা এমন একটা নির্দেশ দিয়েছেন যে এই বাচ্চাটির একটা স্থায়ী সমাধান, তাকে মানুষ করা পূর্ব পর্যন্ত উনি প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেবেন এই পরিবারটাকে। দ্বিতীয়ত, এই বাচ্চাটার মা বা রাব্বির যে স্ত্রী, সেই উনি কিন্তু গ্রাজুয়েশনধারী, কাজে ওনার চাকরির ব্যবস্থা উনি করবেন। আমি মনে করি দল ক্ষমতা আসার আগে উনি এটা করবেন। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই ঘটনায়, হত্যাযজ্ঞ ঘটনায় মাগুরাতে কিন্তু কয়েকটি মামলা হয়েছে। এই মামলার ঘটনায় আমরা এই মামলা প্রক্রিয়াটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? যে এখানে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এটাই বলবো যে আমরা প্রত্যেকটা এলাকায় লক্ষ্য করছি যে আওয়ামী লীগের যারা কিনা সন্ত্রাসী অস্ত্রধারী ছিল, যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করেছে, তাদেরকে অ্যারেস্ট তো করেই নাই, দু একটা করছে, কিন্তু হাজার হাজার কিন্তু আছে। পাশাপাশি পুলিশেরও অনেক লোক আছে তারা জড়িত ছিল, যদিও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেখানে মামলা হয়েছে, আসামি আছে যারা অস্ত্র নিয়ে গুলি করে আমাদের লোকগুলোকে মেরেছে, তাদেরকে এখনো অ্যারেস্ট করলো না, এটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক ঘটনা হয়ে গেছে। কারণ একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের প্রথম লক্ষ্যই হবে এই কাজটি করা। এবং আমি এর সাথে আরেকটা জিনিস উল্লেখ করবো যে এই সরকার ক্ষমতায় এসে যাদের অস্ত্র আছে, বৈধ অস্ত্র আছে, তাদের অস্ত্র তুলে নিয়েছেন, কিন্তু অবৈধ অস্ত্র কিন্তু ওনার তুলে নেওয়ার জন্য কিন্তু সেরকম পদক্ষেপ আমরা দেখছি না। এখানে দুটো জিনিস, একটা হলো যারা আসামি তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, পাশাপাশি যাদের কাছে অবৈধ অস্ত্র আছে তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে না। কাজে দুটো অভিযান কিন্তু এমনভাবে চালাতে হবে যৌথ অভিযানের মতো। এবং আমি মনে করি প্রত্যেকটা থানায় থানায় এই রাব্বিদের মতো যারা নিহত হয়েছে তাদের আসামিদেরকে অতি তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে, তার বিকল্প কোনো ব্যবস্থা থাকতে পারে না। ধন্যবাদ আপনাকে। আপনারা যেটা জানছিলেন যে এখানে যে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তারা যে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করছেন নিহত এবং আহত পরিবারের পক্ষে, তাদের পরিবারে গিয়ে, এবং মাগুরাতে আমরা দেখেছি যে 10টি যে শহীদ পরিবার রয়েছে তাদেরকে কিন্তু তারা একত্রিত করে এই সহযোগিতা করেছেন, যেখানে কিন্তু তাদের সঙ্গে এই স্থানীয় যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন সময় উপস্থিত থেকেছে। তো বিষয়টা কিন্তু স্থানীয় যে মানুষ অর্থাৎ সাধারণ মানুষের মাঝে একটু সাড়া ফেলেছে এবং তারা মনে করছেন যে এই ধরনের উদ্যোগ যদি বিএনপি যদি এগিয়ে নেয় তাহলে হয়তো এই যারা হতাহতের ঘটনায় শিকার হয়েছে সেসব পরিবার আরো সহযোগিতা পেয়ে তারা একটা স্থায়ী সমাধানের দিকে যাবে।